إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وقد كانوا الذين إلى الله مائل صدقت يا رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে। আশার এবং বসার কোরআন এবং হাদিসের কিছু কথার শোনার তৌফিক দান করলেন, এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার দূত আখির জামানাত পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের ভিতর বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি। নামাজ না পড়লে কি জান্নাত পাওয়া যাবে? না। আচ্ছা, কোরআন হাদিস না পড়লে কি জান্নাত পাওয়া যাবে? না। আমাদের জায়গায় কোনে যদি আমরা কোরআন হাদিস বা নামাজ না পড়ি, আমাদের অবশিষ্ট হিসাব এবং অবস্থান হলো জাহান্নাম। ঠিক। এজন্য যুবক ভাইরা, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং নবীর যে আদর্শগুলো আছে ওইগুলো মেনে চলবেন। আমাদের নবীজি এতই আল্লাহ এত দয়ালু, তিনি কিয়ামতের দিন বলবেন, ইয়া হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। সেই নবী গভীর সিজদায় পড়ে যাবে, তিনি বলতে থাকবেন, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতদের কি হবে, আমার উম্মতদের কি হবে আল্লাহ, তুমি আমার উম্মতদের ক্ষমা করে দাও, তুমি আমার উম্মতদের জাহান্নাম দিও না, আমার উম্মতদের জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা বলতেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়াউমাল শাফায়াতিল কিয়ামাত, ইয়া বান্দারা, তোমাদের এত দয়ালু নবী দিয়েছে যে নবী এই কিয়ামতের দিনে তোমাদের জন্য শাফায়াত করবে। আর সেই নবীর যদি কাফেররা এত পাথর মেরে গার থেকে রক্ত বের করে দিয়েছে, তাও আমাদের দয়ার নবী কিছু বলেনি। আমাদের দয়ার নবী তাদের কিচ্ছু বলে এবং তিনি সামনের দিকে হাঁটেছেন, পেছনের দিকে তাকায়নি। এবং আমাদের ওইভাবে কাফেররা যদি আমাদের পাথর মেরে ইসলামের জন্য জীবনটা দিয়ে দিতে পারবো, তাও এই কোরআন হাদিস এবং ঈমান আর কালেমা আমাদের জবানে রাখবো। ঠিক কিনা বলে? ঠিক। আসসালামু আলাইকুম। আর বক্তব্য শেষ করছি।